হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। এর জন্য তোমাকে কোনো এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট আছে। আর ফিজিক্যাল টেস্ট খুবই ইজি, কারণ এখানে তোমাকে শুধু হাঁটতে হবে, 10 কিমি হাঁটতে হবে। কোনো টাইমের লিমিটেশন নেই, মানে কোনো টাইম দেওয়া নেই যে এত টাইমের মধ্যে তোমাকে 10 কিমি হাঁটতে হবে। শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট হবে, কোনো রিটেন টেস্ট হবে না। আর ফিজিক্যাল টেস্ট রয়েছে 10 কিমি হাঁটা, আর বাকি দু একটা ফিজিক্যাল, সেটাও ইজি একদম। আমি তোমাদের সব বলে দিচ্ছি। ফরেস্ট গার্ড নিয়োগ করা হচ্ছে, এই সুযোগ কিন্তু হাত ছাড়া করো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা কম্পিউটারে একদম যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর দেখো অন স্ক্রিন তোমরা দেখছো যে এই যে স্টার্টিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আবারও বলছি, বারবার বলছি, রিটেন এক্সাম হচ্ছে না, একদম ডাইরেক্ট বলতে পারো জয়নিং, শুধুমাত্র তো ফিজিক্যাল হচ্ছে। দেখো কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন 23/3/2026 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট কবে? 6/5/2026। এখনো অনেকটা টাইম রয়েছে, এক মাস, প্রায় এক মাস টাইম রয়েছে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে। তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট করে দাও। আর এখানে কি বলছে দেখো, ক্লোজিং ডেট অফ টাইম অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি। এখানে অনলাইন ফি দিতে হবে, সেটা খুবই কম, কত? 100 টাকা। জেনারেল, ওবিসি এবং এসসি যারা আছে, এসসি দের ছাড় নেই, তবে এসটি দের ছাড় আছে। এসটি দের ছাড় আছে, এবং যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট তাদের ছাড় আছে। তাহলে জেনারেল, এসসি, ওবিসি তাদের প্রত্যেকের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে অনলাইনে। এবং এসটি বা ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। আমি তোমাদের বললাম মাধ্যমিক পাস, তোমাদের একদম প্রুফ দেখিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দরকার নেই। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল এন্ড আদার কোয়ালিফিকেশন কি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে এসেনশিয়াল যেটা রয়েছে, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন 10th স্ট্যান্ডার্ড পাসড ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। মাধ্যমিক পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই, কোনো রিটেন এক্সাম নেই। কি দরকার? তুমি মাধ্যমিক পাস করেছো, সমস্যা নেই, নম্বরে কড়াকড়ি নেই। শুড কোয়ালিফাই ইন দ্য ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা তোমাদের বলছি, দেখাচ্ছি সবই। মাস্ট হ্যাভ গুড ফিজিক, মানে তোমার শারীরিক গঠন যেন ঠিকঠাক থাকে। এবং ডিসেবল, ডিসেবল বলতে এখানে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি হিন্দি জানো। হিন্দি তো সবাই কম বেশি জানো, শুধু ওইটুকু জানলেই হবে। তোমাকে লিখতে পড়তে জানতে হবে এমন কোনো ব্যাপার না, মোটামুটি চলার মতো হিন্দি জানলেই হবে। আর হিন্দি সবাই তোমরা জানো আশা করি, ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছো। আচ্ছা, তো এই গেল তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস। তারপরে তোমার একটা ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমার জয়নিং, কোনো রিটেন এক্সাম নেই। তো ফিজিক্যাল টেস্টে কি কি রয়েছে চলো এবার আমরা দেখে নিই। দেখো এখানে কিন্তু 3টি ফিজিক্যাল টেস্ট রয়েছে। কি কি? প্রথমে তোমার রানিং টেস্ট হবে। রানিং টেস্টে কি কি রয়েছে? মেল ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট এ ডিস্টেন্স অফ 10 কিমি অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট এ ডিস্টেন্স অফ 8 কিমি। এখানে কিন্তু বলা নেই তোমাকে এত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। রানিং মানে তোমাকে দৌড়াতেই হবে এমন কোন না, হেঁটে গেলে হবে, যেটা সাধারণত বন দপ্তরে হয়। এখানে বলা রয়েছে রানিং টেস্ট। যদি তোমাকে দৌড়াতেই হতো তাহলে এখানে টাইম দেওয়া থাকতো যে এত টাইমে তোমাকে দৌড়াতে হবে। মানে এখানে বলছে তুমি 10 কিমি পৌঁছাতে পারলেই হলো, কোন রকম টাইম কিন্তু লিমিটেশন নেই। ঠিক আছে, এই রানিং নিয়ে ভয় পাওয়া, যে রানিং 10 কিমি, রানিং 10 কিমি তুমি হাঁটতে পারলেই হবে। ঠিক আছে, এটা যেখানে এখানে যেটা বলেছে। আচ্ছা, দ্য টেস্ট ইজ মিন ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট। মানে তুমি যখন লেভেল 1 টেস্টে পাস করে যাবে তখন কিন্তু তোমাকে লেভেল 2 দিতে হবে। লেভেল 2 কি হবে দেখুন, দেখো লেভেল 2 তে কি রয়েছে? লং জাম্প রয়েছে। লং জাম্পে কি রয়েছে? টেস্ট ইজ কোয়ালিফাইং ইজ ইন নেচার টু বি ক্লিয়ার্ড উইদিন 3 অ্যাটেম্পটস। এখানে কি বলছে? জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এখানে 12 ফুট কিন্তু লং জাম্প রয়েছে। এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের 9 ফুট, এবং জেনারেল ওবিসি 9 ফুট, আর এসটি 7 ফুট। এবার এখানে তোমরা বলবে কই এসসি দের তো কিছু নেই। যারা মানে এসসি দের কিছু নেই মানে কি? তারা জেনারেল হিসাবে তাদের অ্যাপ্লাই করতে হবে। এসসি দের সম্পর্কে কিছু বলা নেই, মানে তারা জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আর তারপরে দেখো লেভেল 2 তে যখন তুমি পাস করে যাবে তারপর হচ্ছে তোমার লেভেল 3। লেভেল 3 তে ওয়েট ক্যারিং টেস্ট আছে। ওয়েট ক্যারিং টেস্টে কি কি রয়েছে? 30 কেজি ওয়েট তোমাকে ক্যারি করতে হবে যদি তুমি মেল ক্যান্ডিডেট হও। আর যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 20 কেজি ওয়েট কিন্তু ক্যারি করতে হবে। এবং কতটা দূর ক্যারি করতে হবে? মাত্র 500 মিটার। 500 মিটার 30 কেজি ওয়েট ক্যারি করতে হবে মেল ক্যান্ডিডেটদের, আর ফিমেলদের 20 কেজি ওয়েট ক্যারি করতে হবে। ঠিক আছে,
এবার তুমি যদি এই লেভেল 3 টেস্টে পাস করে যাও তাহলে দেখো কি বলছে, এই যে দেখো কি বলছে, দ্য টেস্ট ইজ মিন্ট ফর ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেট। অর্থাৎ 3টে টেস্ট যদি তুমি পাস করে যাও তাহলে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে, কোনো রিটেন এক্সাম হচ্ছে না, একটু ভালো করে বোঝো, খুবই ইজি কিন্তু বলতে পারো এই এক্সামটা। এবার দেখো 11 নম্বর যে কলাম আছে এখানে একটা কথা বলেছে, রিসলিউশন অফ দ্য টাই কেসেস। যদি টাই হয়, যে দুটো ক্যান্ডিডেটের মধ্যে টাই হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইন কেসেস হোয়ার মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট সিকোয়ার্স দ্য ইকুয়াল এগ্রিগেট মার্কস, টাই উইল বি রিজলভ বাই অ্যাপ্লাইং দ্য ফলোইং মেথডস ওয়ান আফটার আনাদার। মানে প্রথমে ডেট অফ বার্থ দেখা হবে, দ্য ক্যান্ডিডেট ওল্ডার ইন এজ গেটস প্রেফারেন্স, মানে যে যার বয়স বেশি তাকে আগে দেওয়া হবে সুযোগ। এবং দেখা যাচ্ছে দুজনেরই বয়স সেম, সেক্ষেত্রে কি হবে, বাই রেফারিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দ্য নেমস টেকিং ফার্স্ট নেম ইনটু কনসিডারেশন। অর্থাৎ দুটো ক্যান্ডিডেটেরই বয়সও সেম হচ্ছে, তখন কি হবে, তখন যে তাদের নাম রয়েছে সেই নামের অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ কারোর নাম অমিত, কারোর নাম হচ্ছে বিমল, তো সে যার নাম অমিত সে কিন্তু আগে চান্স পাবে। ঠিক আছে, যদি কোথাও মানে একদম টাই হয়ে যায়, দুটো ক্যান্ডিডেট সেম তাদের টাই হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে কিন্তু সেটা সলিউশন করা হবে। তো এবার আমরা এজটা দেখে নিই যে এখানে এজ কত চাওয়া হয়েছে। প্রথমত অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাই তো, ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট কত বলা হয়েছে, এজ লিমিট হচ্ছে দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস কি 18 থেকে 33 বছর ফর মেল ক্যান্ডিডেট, যারা মেল ক্যান্ডিডেট তাদের 18 থেকে 33 বছর, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 18 থেকে 38 বছর এজ লাগবে এখানে। এবং এখানে এই যে এজটা তোমাদের গণনা করা হবে 6/5/2026, মানে যে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্লোজিং ডেটের ডেট অনুযায়ী তোমাদের এজটা কিন্তু গুনতে হবে। 6/5/2026 অনুযায়ী তুমি যদি জেনারেল হও এবং মেল ক্যান্ডিডেট হও তাহলে 18 থেকে 33 বছর, আর যদি জেনারেল ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে 18 থেকে 38 বছর তোমার বয়স হতে হবে। এবং এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, তবে হ্যাঁ আবারও বলছি এসসিদের ছাড় নেই, তাহলে এসসিরা জেনারেল হিসাবে অ্যাপ্লাই করবে এখানে। ঠিক আছে, তাহলে বাকি এসটিদের 5 বছর ছাড় রয়েছে এবং ওবিসিদের কিন্তু 3 বছর ছাড় রয়েছে, এবং বাকি অন্যান্য ক্যান্ডিডেট যারা তাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা বয়সে কিন্তু এরকম ছাড় দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে, দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি ইন্ডাস্ট্রিয়াল পোস্ট অফ মজদুর, মানে বন বিভাগে বন দপ্তরেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি দেওয়া হচ্ছে 18,000 টাকা থেকে, লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের স্যালারি হবে। এবং এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোথায়, নিয়োগ করা হচ্ছে এই দেখো ডিভিশনাল ফরেস্ট অফিসারে, এই যে গ্রুপ সি ইন্ডাস্ট্রিয়াল পোস্ট অফ মজদুর টু বি ফিল্ড ইন ভেরিয়াস ডিভিশন, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এবার এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একদম অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ডেসক্রিপশনে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি, সেখানে তুমি ক্লিক করলেই, মানে সেই লিংকে ক্লিক করলেই তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং সেখানে সব ডিটেলস তোমরা দেখতে পারবে, জানতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লাইটাও করতে পারবে। এবং এবার দেখো এর যে এক্সাম সেন্টার সেটা কোথায় পড়বে, দেখো এটা কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে কোথায়, দেখো এখানে অনেকে বলবে যে অনেকটা দূর হলেও এটা কিন্তু খুবই ইজি একটা মানে চাকরি বলতে পারো, কেননা এখানে তোমার না কোনো রিটেন এক্সাম রয়েছে, না তোমার অন্য আদার্স কোনো কোয়ালিফিকেশন চাইছে, মাধ্যমিক পাস আর তুমি ওই ফিজিক্যাল যে 3টে বললাম সেই 3টে টেস্টে কোয়ালিফাই করলেই তোমার কিন্তু চাকরি রয়েছে। ঠিক আছে, তো এবার এটা কোথায় নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান নিকোবরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই সব ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে এই যে এখানে এই কারণে এক্সাম নেই বলতে পারি, যে এই পোস্টগুলো ফাঁকা থাকে বলতে গেলে, যে কারণে হয়তো এরা এক্সাম নেয় না, যে কারণে এত ইজিলি এখানে তুমি জব পেতে পারবে। ঠিক আছে, আন্দামান নিকোবরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এই যে ফিজিক্যাল হবে, ফিজিক্যালটাও কিন্তু সেখানেই হবে, আমি তোমাদের দেখে দিচ্ছি ফিজিক্যাল কোথায় হবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেন্টার ফর ফিজিক্যাল টেস্ট, দ্য ভেনু টাইম অ্যান্ড ডেট উইল বি ইন্টিমেটেড লেটার ইন দ্য ওয়েব পোর্টাল https। এই যে এই ওয়েবসাইটটা রয়েছে andaman-nicobar.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের জানানো হবে যে কোথায় তোমাদের ফিজিক্যাল হবে, তবে ফিজিক্যালটা কিন্তু তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই হবে ফিজিক্যালটা। ঠিক আছে, তুমি ফিজিক্যালে পাস করে যাও তাহলে কিন্তু তুমি এখানে চাকরি পেয়ে যাচ্ছ। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করো। তো সব ভ্যাকেন্সি গুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে, টোটাল 196টা ভ্যাকেন্সি। তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও অবশ্যই অ্যাপ্লাই করো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।